বড়লোক হয়ে বাইরে যাই আর গরিব হয়ে বাসায় আসি। আর এই গরিব হওয়ার কারণ হলো এটা, এটার মধ্যে কতগুলা ব্যাগ, এটার মধ্যে সব নুডলস আছে, কয়েকটা ফ্লেভার নুডলস আছে। আজকে আমরা ফল সবজি নতুন একটা দোকান থেকে কিনেছি, একটা বুড়ার দোকানে। এখানে অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি। যেমন এত বড় একটা বাঁধাকপির এটার দাম নিয়েছে 150 ইয়েন। এগুলা এখন নতুন উঠছে জাপানে, এগুলা প্রচুর। এই অরেঞ্জ গুলা এখনো খাইনি, এই কাঁচা কাঁচা আধা আধা পাকা আর কি। যদি ভিতরে পাকাই আর কি, কালারটা এরকম। আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এটা, বাংলাদেশটা এরকমই দেখতে আর কি, কিন্তু এটা বাংলাদেশে চাল। অনেকদিন হলো শাক খাওয়া হয় না, তো শাক নিয়ে আসছি। মাছ মাংসের থেকে শাকসবজির দাম বেশি। আইসক্রিম মাঝে মাঝে খাওয়া হয় জন্য বড় একটা বক্স ধরে নিয়ে আসি, সুবিধা, যখন মন চায় তখন খাওয়া যায়। এই মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক মজার। আর এই মাছটা কে কে খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও। এটা একদম ম্যারিনেট করা, জাস্ট ফ্রাই করে খেতে হবে, অনেক মজা। চিকেন আর এইগুলো নিয়ে আসি। মাঝে মাঝে এতে থেকে রান্না করতে হয়, আমার রান্না করতে ভালোই লাগে। এগুলো লাগে সবসময় বাসায় রাখি। তো গিওমোতে এগুলো একটা সুবিধা যে প্যাকেট প্যাকেট ধরে ফ্রোজেন করা, ফ্রোজেন হলে পরেও পাওয়া যায় ভালো। মানে পুরো একবারে কাপড় চোপড় ভিজে গেল, ফ্রিজের জিনিস তুলতে গেলে পরে এমনই হয়। কয়টা বাজারে নিয়ে আসলাম, এত দাম বাড়ছে সবকিছুর, যা বলার মতো না। মানে দিনের পর দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, মনে হচ্ছে যে এমন মনে হয় যে প্রতি একটা দিন যায় আর দাম বাড়ে, একটা দিন যায় আর দাম বাড়ে, এরকম হয়। জাপানে বাংলাদেশের মতোই, বাংলাদেশেও যেরকম দাম বাড়ছে জাপানেও সেরকম দাম বাড়ছে, কিছু করার নেই। জাপানের এই কুমড়াটা এত মজা, এই কুমড়োটা যারা খেয়েছে তারা বলতে পারবে যে কতটা মজা। আমি জানি না কুমড়াও এত মজা হইতে পারে, জাস্ট কিচ্ছু না, সিদ্ধ করলে পরে একটু সিদ্ধ করলে পরেই খাওয়া যায়। মানে একদম মিষ্টি আলুর মতো, মিষ্টি আলুর থেকেও মজা লাগে আমার কাছে এটা। শুধু কাটতে ঝামেলা, মানে এত শক্ত এটা, কাটার ঝামেলা। কিন্তু কাটতে পারলে পরে খুবই সুস্বাদু খেতে এটা। আমার কাছে অনেক ভালো লাগে এটা, ফ্রাই করে ভালো লাগে, এটার বড়া বানিয়ে খেতে ভালো লাগে। মানে যেভাবে মন চায় সেভাবে খাওয়া যায় এটা। এমনি বয়েল করলে ভালো লাগে, সব রকম। শুধু ভাজিটাই ভালো লাগে না, বাংলাদেশে যেরকম আমরা কুমড়া, মিষ্টি কুমড়া ভাজি খাই, ওই রকম ভাজি করলে পরে এটা খাওয়া যায় না। মানে এটা ওই কুমড়া না, এটা হলো এমনি ফ্রাই করে খাওয়ার জন্য আর বয়েল করে খাওয়ার জন্য। অনেক মজার কুমড়াটা।